আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সকলকে আশা করি সকলেই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ারের নতুন কিছু ইভেন্ট এবং আপডেট সম্পর্কে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলবো গোল্ডেন শেড বান্ডেল রিটার্ন সম্পর্কে। তারপর আমরা কথা বলবো পোকার এমভি40, সবচেয়ে জনপ্রিয় এমভি40, পোকার এমভি40 কবে রিটার্ন আসতে পারে। তারপর আমরা কথা বলবো লোল ইমোট প্যাক সম্পর্কে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলবো ব্লাড মুন বান্ডেল রিটার্ন নিয়ে। তো ব্লাড মুন বান্ডেলের পাশাপাশি এরকম একটি বান্ডেল ডিজাইন করা হয়েছে আমাদের রিং ইভেন্টে দেওয়ার জন্য। তো বান্ডেলটা মোটামুটি সুন্দর আছে, বান্ডেলের টপটাও মোটামুটি সুন্দর এবং বটমটা অতটা ভালো লাগেনি। তারপর যদি আমি বলি জুতার কথা, জুতাটা অনেকটা ভালো লেগেছে, একটা ইফেক্ট আসছে সুন্দর ফায়ার ইফেক্ট। তারপর আমি যদি বলি হেডের কথা, তাহলে হেডটা অনেকটা সুন্দর লেগেছে। তো এই বান্ডেলটা অনেকেই যে চান সেটা বের করতে পারেন, কিন্তু বার করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমি যদি বান্ডেলটা আউটলুকটা কিছুটা এই রকমের, বান্ডেলটা দেখতে মোটামুটি সুন্দর আছে, কিন্তু আমাদের মেইন যে জিনিসটা হচ্ছে এই ব্লাড মুন বান্ডেলটা। যে ব্লাড মুন বান্ডেলটা রিটার্ন আসতে পারে এবং সেটি রিটার্ন আসতে পারে আমাদের OB54 আপডেটই। তো এই বান্ডেলটার রিটার্নের অনেক লিক্স এবং আপডেট পাওয়া যাচ্ছে এবং এটার পাশাপাশি এটা ফিমেল বান্ডেল যেটা রয়েছে, মানে ফিমেল, সেটাও দেওয়া হবে। এর ফিমেলের পাশাপাশি আরও কিছু ব্লাড মুনের বান্ডেল আছে, যেরকম হচ্ছে আপনাদের এই যে নীল কালার বান্ডেলটা, মানে এই যে নীল ব্লাড মুনের বান্ডেল, সেটাও রিটার্ন করা হবে। এবং এর পাশাপাশি এই নীল ব্লাড মুনের যে ফিমেল বান্ডেলটা রয়েছে সেটাও রিটার্ন করা হবে। তো আমি যদি বলি এটা যে কবে ব্যাক দিতে পারে সেই ডেটের কথা, তাহলে সেই ডেটটি সেটি হচ্ছে আগামী মাসের, মানে আগামী জুলাই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে। হ্যাঁ গাইস, ঠিকই শুনেছেন, আগামী মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে। যারা নিতে চান অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখবেন। আমরা যদি কথা বলি পরবর্তী ইভেন্ট নিয়ে, সেটি হচ্ছে আমাদের এই অ্যাঞ্জেলিক প্যান্ট রিটার্ন ইভেন্ট নিয়ে। তো এই অ্যাঞ্জেলিক প্যান্ট কবে রিটার্ন দিতে পারে সেটা সম্পর্কে যদি আমি আপনাদের বলি, তো সেই ডেটটি হচ্ছে আমাদের আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে। আপনি ঠিকই শুনেছেন, আমাদের যে 9th অ্যানিভার্সারি ইভেন্ট আছে সেখানে এটি ব্যাক দেওয়া হতে পারে। যে আমাদের হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্ট, তার পাশাপাশি রয়েছে আমাদের গোল্ডেন অ্যাঞ্জেলিক প্যান্ট এবং তার পাশাপাশি আমাদের রয়েছে ব্লু অ্যাঞ্জেলিক প্যান্ট যেটা রয়েছে। এই অ্যাঞ্জেলিক প্যান্টগুলো নিয়ে একটি রিং ইভেন্ট আপনাদের 9th অ্যানিভার্সারি, মানে গেইনার 9th অ্যানিভার্সারি ইভেন্টে আপনারা দেখতে পারেন। তো অ্যাঞ্জেলিক প্যান্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই, সেটা দেখতে অবশ্যই সুন্দর। তো অনেকেই আছে যারা অ্যাঞ্জেলিক প্যান্টটি বের করতে চান, যারা বের করতে চান তারা অবশ্যই আপনাদের ডায়মন্ড গুছিয়ে রাখবেন। এবং আমি যদি বলি এটা আবারও বলে দিচ্ছি যে এটা ব্যাক আসতে পারে আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে, তার আগে ব্যাক আসার কোনো সম্ভাবনা নেই। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগছে, তাহলে ভিডিও ভালো লাগছে বলেই দেখছেন। তো ভালো লাগছে অবশ্যই, সেজন্য ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আমি যদি এরপর কথা বলি আমাদের পরবর্তী ইভেন্ট নিয়ে, সেই ইভেন্টটি হচ্ছে আমাদের লোল ইমোট প্যাক ইভেন্ট। আমি শুনেছি অনেক ইউটিউবার, মানে অনেক যারা লিক্স অ্যান্ড আপডেটস দেয়, সেরকম অনেক ইউটিউবার বলছে যে লোল ইমোট ফ্রিতে, মানে হচ্ছে কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে দেবে। কিন্তু গাইজ না, অবশ্যই গেরিনা আপনাকে এরকম একটা লোল ইমোট, মানে এরকম একটা রেয়ার ইমোট অবশ্যই আপনাকে ফ্রিতে দেবে না। গেরিনা কোনো তেমন কিছু ফ্রিতে দেয় না। তো এই লোল ইমোটের পাশাপাশি আপনারা অন্য অনেক ইমোট, মানে নতুন দুটো ইমোট এবং ওল্ড রেয়ার ইমোট একটি এবং এই লোল ইমোট, এই মোটামুটি 4টি ইমোট নিয়ে আপনারা একটা ইমোট রয়াল দেখতে পান গেইনার 9th অ্যানিভার্সারি ইভেন্টে, অথবা অন্য কোনো ওয়েব ইভেন্টও দেখতে পারেন। তারপর যদি আমি কথা বলি আমাদের মেইন যে আজকে আকর্ষণ, যে গোল্ডেন শেড বান্ডেল কবে রিটার্ন আসতে পারে সেটা নিয়ে। তো গোল্ডেন শেড ইভেন্ট সম্পর্কে যতটুকু লিক্স এবং আপডেট পাওয়া গেছে সেই অনুযায়ী সেটি হচ্ছে আমাদের এই ডিসেম্বর মান্থের দিকে, মানে গেইনার 9th অ্যানিভার্সারি ইভেন্টেও দিতে পারে, বা আপনার নভেম্বর বা ডিসেম্বর মান্থের দিকে আপনার ব্যাক দেখতে পারেন। এটি আপনার রিং ইভেন্টে বা ওয়েব ইভেন্টে, কোনো ওয়েব ইভেন্টও দেখতে পারেন। কিন্তু যদি রিং ইভেন্টে থাকে তাহলে আপনার ক্রিমিনাল বান্ডেলের মতো এরকম মাথা খারাপ করা কোনো 500 কি 600 টোকেনের ভিতরে আপনারা দেখতে পারেন, অথবা আপনার ওয়েব ইভেন্টও দেখতে পারেন। আর যদি গেরিনা দয়াবান হয়ে যায় তাহলে আপনার একমাত্র 200 কিংবা 250 টোকেনে আপনারা দেখতে পারেন রিং ইভেন্টে। তো কারা এই গোল্ডেন শেড বান্ডেলটা অবশ্যই বের করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। গোল্ডেন শেড বান্ডেলটা অনেকেরই ফেভারিট বান্ডেল এবং গোল্ডেন শেড বান্ডেল সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চাইছিলেন। তো তাদেরকে আমি বলতে চাই, আগামী নভেম্বর কিংবা ডিসেম্বর এই 2 মাসের মধ্যে আপনারা এই ইভেন্টটিতে অবশ্যই ব্যাক দেখতে পাবেন। এবং এই বান্ডেলটি বার করার জন্য অবশ্যই আপনাদের অনেক ডায়মন্ড লেগে যাবে। তো অবশ্যই ডায়মন্ডগুলো গুছিয়ে রাখবেন। তো ভিডিওটা যারা এখনও দেখছেন, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। কারণ আমি এরকম নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আমি যদি বলি আমার ব্যাপারে, আমিও গোল্ডেন শিট বান্ডেল বার করার জন্য ডায়মন্ড রেখে দেবো, দেখি বের করতে পারি কিনা। তারপর যদি আমি কথা বলি আমাদের পরের ইভেন্ট সম্পর্কে, তো আমাদের পরের ইভেন্ট হচ্ছে একটি পোকার MP40 ব্যাক ইভেন্ট। মানে পোকার MP40 কবে ব্যাক দিতে পারে? তো পোকার MP40 ব্যাক দেওয়ার সম্ভাবনা খুবই শীঘ্রই, মানে আমাদের নেক্সট যে গানের যে আপনার রিং ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টের মধ্যে আপনার এই পোকার MP40 মানে এই ইয়েলো পোকার MP40, গ্রিন পোকার MP40 মানে এই পোকার MP40 রয়্যালটা আপনারা দেখতে পারেন। তো এই পোকার MP40 বের করার জন্য আপনাদের 200 থেকে 250 টোকেনের বেশি লাগবে না। গেইনে এই বিষয়ে মনে হয় না অত বেশি কিছু করবে, কারণ পোকার MP40 এখন তেমন রেয়ার নেই। তবু অনেকেরই ভালো লাগে, অনেকের আইডিতে এটা নেই। তো অনেকেই বের করার জন্য ডায়মন্ড গুছিয়ে রাখতে পারেন। তো আমি যদি বলি এটা আসার দিন সম্পর্কে, এটা কবে আসতে পারে, এটা আপনারা দেখতে পারেন আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে, মানে আগামী জুলাই মাসের মধ্যে আপনারা হয়তো এই ইভেন্টটা দেখতে পাবেন। পোকার MP40 গুলো দেখতে অবশ্যই অনেক সুন্দর। তো আজকে ছিল এই পর্যন্তই। আমি নেক্সট এখান থেকে সাইন আউট।